সারা বাংলার সাথে হুগলি জেলার শেরপুলি বৈদ্যবাটি অঞ্চলের খেলা দিবসে দুই দলের মধ্যে খেলা প্রীতি ম্যাচ হয়। উল্লেখ্য, কলকাতার ইডেন গার্ডেন্সে মোহনবাগান ইস্টবেঙ্গলের খেলা ঘিরে যে 16 জন নিহত হয়েছিল তাদের স্মৃতিতে প্রতি বছরই খেলা হয় এই 16ই আগস্টেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দুটি দল বিএস পার্ক মাঠে বিএস পার্ক ক্লাব এবং চলমান সমিতির মধ্যে খেলায় বিএস পার্ক 2-0 গোলে জয়ী হয়। আপনারা দেখছেন ইএনসি নিউজ বাংলা থেকে, আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে। বৈদ্যবাটি পৌরসভার ব্যবস্থাপনায় পৌর প্রধান পিন্টু মাহাতোর উদ্যোগে সকল সদস্য গুণীজন এবং ক্লাব খেলোয়াড় প্রেমী মানুষের সহযোগিতায় এই প্রীতি ম্যাচ শুরু হয়। দেখুন এক ঝলক সেই দৃশ্য ইএনসি নিউজ বাংলায়। আবার ক্লান্তি, আবার গোল। সেই 3 নম্বর জার্সিধারী রোহন মিশ্র আগের বার গোলকিপারের ডান দিকে শট করেছিল, এবারে গোলকিপারের বাঁ দিকে একটি সুন্দর প্লেসিং শটে গোল করে পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরে খেলা হবে দিবস পালন করা হলো সারা বাংলার সঙ্গে। ঠিক 16ই আগস্ট মোহনবাগান ইস্টবেঙ্গলের যে খেলা ইডেন উদ্যানে হয়েছিল তাতে 16 জন নিহত হয়েছিল। সেই 16 জন শহীদের আমাদের স্বপন ঘোষ মহাশয় এই খেলায় ফাইনালে তারা আজকে চলমান সমিতি রানার্স হয়েছে। তাদের হাতে ট্রফি তুলে দিলেন ভাইস চেয়ারম্যান শান্তনু দত্ত, পৌর প্রধান পরিষদ সমর বাগচি এবং বিখ্যাত অতীত দিনের প্লেয়ার পৌর সদস্য স্বপন ঘোষ মহাশয় তুলে দিচ্ছে। পৌর প্রধান পিন্টু মাহাতো, পৌর প্রধান পরিষদ মহুয়া ভট্টাচার্য, পৌর সদস্য আজকে পৌশালী ভট্টাচার্য, শতরূপা এবং প্রবীর পাল এরা ট্রফিটি তুলে দিলেন। বৈদ্যবাটি পৌরসভার সহযোগিতায় আজকে যে খেলা হবে দিবস অনুষ্ঠিত হলো, তাতে চ্যাম্পিয়ন হয়েছেন বৈদ্যবাটি বিএস পার্ক ক্লাব, রানার্স চলমান সমিতি শেওড়াফুলি। আমরা প্রতি বছরই আমাদের শহরের যে সাব ডিভিশন ক্লাবগুলো আছে তাদের যে কোচিং ক্যাম্প হয়, অনূর্ধ্ব 17 ফুটবল টুর্নামেন্ট করে থাকি। বিএস পার্ক ক্লাব সবসময় বৈদ্যবাটি পৌরসভাকে তাদের মাঠ দিয়ে সহযোগিতা করে থাকে। সে আমাদের খেলা হবে দিবস হোক, বিধায়ক কাপ আমাদের ডিসেম্বর মাসে হয়, সেটাও তারা সম্পূর্ণভাবে সহযোগিতা করে। মোহনবাগান ইস্টবেঙ্গলের ম্যাচকে কেন্দ্র করে ইডেন গার্ডেন্সে উত্তেজনা ফলে কিছু দর্শক নিহত হয়েছিল। তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী খেলা হবে দিবস তিনি পালন করে থাকেন, যেটা আমরা তারই এই হিসেবে খেলা হবে দিবস উপলক্ষে আমরা সাব ডিভিশনের যে সমস্ত ক্লাবগুলো কোচিং ক্যাম্প করে থাকে তাদেরকে নিয়ে তাদের আন্ডার 17 টুর্নামেন্টগুলো করি। এই কারণে যে দিদিমণির একটাই উদ্দেশ্য যে বাংলার ফুটবলের আরও বেশি মান ভালো হোক, উজ্জ্বল হোক। কারণ এই আন্ডার 17 প্লেয়ারদের যত বেশি টুর্নামেন্ট খেলানো যাবে এবং তাদের যত উৎসাহিত করা যাবে তো আমাদের বাংলার ফুটবলের উন্নতি হবে। সেইটাকে লক্ষ্য রেখেই আমরা আন্ডার 17 টুর্নামেন্টটা করি। বিএস পার্ক ক্লাব আর চলমান সমিতির আজকে আমাদের এই মাঠে টুর্নামেন্ট হলো, সেইখানে বিএস পার্ক ক্লাব বিজয়ী হয়েছে। তো আগের বছর আমরা 4টে টিম পেয়েছিলাম, আমাদের সাব ডিভিশন যে টিমগুলো খেলে শহরে আমরা সব ক্লাবকেই চিঠি দিয়েছিলাম 2টো ক্লাব সম্মতি জানানোর জন্য। আজকে বিএস পার্ক আর চলমানের মধ্যে আমরা টুর্নামেন্টটা করেছি। আজকে খুব ভালোভাবে খেলা অনুষ্ঠিত হয়েছে, বিএস পার্ক 2-0 গোলে জিতেছে। আগামী দিনে আমি শহরের ক্লাবগুলোকে বলবো কোচিং ক্যাম্প চালানোর জন্য, কারণ কোচিং ক্যাম্প না চললে পরে প্লেয়ার তৈরি হবে না, যেটা মমতা ব্যানার্জি চাইছে। এবং মমতা ব্যানার্জি খেলার উন্নতির জন্য বিভিন্ন ক্লাবকে বিভিন্নভাবে সাহায্য করে থাকেন। আপনারা জানেন এর আগে 5 লক্ষ টাকা করে প্রতিটা ক্লাব রেজিস্টার্ড ক্লাবকে দিয়েছিলেন ক্লাবের মান উন্নয়ন করার জন্য, খেলাধুলা উন্নয়ন করার জন্য। এবং বিভিন্ন
ভাবে তিনি চেষ্টা করে যাচ্ছেন বাংলার ক্রীড়া জগৎ যাতে আরও উন্নত হয়, ক্রীড়া আরও উন্নত করার জন্য। আপনি দেখবেন স্কুল গেমসগুলো, স্কুল স্পোর্টসগুলো সেইখানে খুব ভালোভাবে স্পোর্টসগুলো হচ্ছে। আমাদের জেলায় প্রত্যেকবারই স্কুল স্পোর্টসে পশ্চিমবাংলার সব জেলার থেকে বেশি মেডেল পেয়ে থাকে। যাই হোক, আজকে খেলা দিবস খুব ভালোভাবে সফলভাবে পালিত হলো বিএস পার্ক মাঠে। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ।